কি ভাবছো তোমরা? প্রতিদিন মানে 3 দিন ধরে এক সোয়েটার পরছি। তো এই সোয়েটারটা আমার খুব ভালো লাগে, পিছনে টুপি আছে, তো এইভাবে আমি মাথায় ঠান্ডা লাগলে মাথায় টুপিটা দিতে পারি। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো জানুয়ারি 7 তারিখ আর আজকে মঙ্গলবার। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে, দাঁড়াও দেখিনি, এই স্বভাবটা আমার খুব খারাপ, যখন এই ব্লগ অন করি তখন টাইম দেখি। এখন বাজে 11:30 আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। উঠেছি অনেকক্ষণ, উঠে আমি ফোন ঘাঁটছিলাম, তারপরে ভিডিওটা এডিট করলাম, ভিডিও আপলোড করে দিয়েছি, সব কিছু হয়ে গেছে, শুধু পাবলিক করে দেবো আমার টাইম হলে। আর ভাবছি আজকে তো মঙ্গলবার, তো আজকে আমাদের নিরামিষ। তো নিরামিষ দিনে ডাল ভাত প্রতিদিন ভালো লাগে না, মানে নিরামিষ দিনে। তো ভাবছি চট জলদি যেটা করা যায় সেটাই করব। চাও খাইনি, চা খাবো। তো আগে সবজিগুলো কেটে নিই। তো কি করছি চলো দেখে নাও। দেখতে পাচ্ছ জল নিয়ে নিচ্ছি গামলার মধ্যে। আর এখানে গাজর, এই গাজরগুলো সেদিন দিয়ে গেল যে, তো এই গাজর দিয়ে ডালিয়া করব। আর একটু ফুলকপিও দেব, এই যে এই পুচকি ফুলকপিটা দিলেই হবে। এই ফুলকপিটা দিয়ে ডালিয়া করব সবজি দিয়ে। আর এই যে এখানে ডালিয়া আছে, কালো প্যাকেট দিয়ে বেরিয়ে রেখেছি, আমি এখানেই রাখি। অল্প একটু ডাল আছে, তারপর এই যে ডাল আছে এগুলো ছাড়তে হবে ভালো করে ঝেড়ে। এই যে ডালিয়া পড়ে গেছে, এগুলো ভালো করে করে। তো তো চলো সবজিগুলো কেটে নিই চট জলদি। তারপর সবজি আমার কাটা কমপ্লিট। বেগুন একটা কেটে নিয়েছি, ভাজা করব। আর এখানে ডাল আর ডালিয়া ধুয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তারপর এখানে প্রেসারেও দিয়ে দিয়েছি বসে। তো সিটি দেওয়ার পর আমার ডালিয়া হয়ে যাবে। 3টে সিটি দিয়ে আমি ডালিয়া করি। আর এখানে বেগুনটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কেউ দেখছি বেগুনের মধ্যে চিনিও মেখে দেয়। আমি কোনোদিন চিনি দিয়ে মানে বেগুন ভাজা খাইনি, তো আমি আজকেও দিইনি। তো একদিন ভাবছি ট্রাই করব কেমন লাগে চিনি দিয়ে। তো আমার এদিকে বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটা বেগুন ভাজি নিয়েছি, কারণ মা খাবে না, মা যাবে কীর্তনে। আজকে মহাপ্রভুর ভোগ হবে, সেখানেই যাবে। আর এখানে আমি ডালিয়া আমার হয়ে গেছে, তো এখন আমি ডালিয়া খাবো। আর ফোন করছিল, কাস্টমার আসছে নাকি, সেই কারণে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে স্নান টান করে ফ্রেশ হয়ে যাব, কারণ বাড়িতে লোক আসলে অনেক দেরি হয়ে যায়, হয় না। তো চলো খেয়ে নিই। তো ভাবছিলাম খাবো, তার আগে দুধ দিয়ে গেছে দিদি, তো দুধটা আমি ভাবছি বসিয়ে দিই, তাহলে এদিকে দুধটাও গরম হবে আস্তে আস্তে, আর আমি এদিকে খেতেও পারবো। লো করে দেবো হাই গ্যাসের ফ্লেমটা। আর একটু জল মিশিয়ে দিচ্ছি। মা বলে জল মিশিয়ে দিতে হয় নাকি, তাই আমি জল মিশিয়ে এখন ধুয়ে দেবো কেটলিটা। এবার প্রেশার কুকারটা আমি খুলবো। তো ভাপ দেখছিলাম আছে নাকি, তো ভাপ নেই। তো দেখছি আমার ডালিয়াতে বেশি জল হয়ে গেছে, মানে পরিমাণ বুঝতে পারিনি, তো জলটা বেশি হয়ে গেছে। আবার গ্যাসে বসিয়ে দেবো, হালকা একটু আঁচ দিয়ে জলটাকে শুকিয়ে নেব। তো দেখো আমি এদিকে দুধ গরম করতে দিয়েছি, আর এদিকে ডালিয়াটাও জল শুকাতে দিয়েছি। দেখো আমার গ্যাস শেষ হয়ে গেছে। তো ভালোই হয়েছে, আমার ডালিয়া কমপ্লিট, বেগুন ভাজা কমপ্লিট আমার হয়ে গেছে। তারপর গ্যাস শেষ হয়ে গেছে। আর যদি রান্না করতে করতে যদি গ্যাসটা শেষ হতো, তাহলে আমাকে মনে হয় কী যে করতে হতো, উনান ধরতে হতো, আর কিছুই না। এরকমই হয়। আর গ্যাসের কোনো বিশ্বাস নেই, কখন শেষ হবে না হবে কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তো চলো যেটুকুই জল শুকিয়েছে ওটা দিয়ে আমি এখন ডালিয়ে মানে খেয়ে নিই চট জলদি, কারণ বললাম কাস্টমার আসবে। আর গ্যাসটাকেও ভাবছি বুক করে নেব। এখন গ্যাসের টাকা রেখেছি, মানে গ্যাস ভরানোর জন্য, সেই টাকা দিয়ে গ্যাসটা ভরিয়ে নেব। গ্যাস না ভরালে খুব সমস্যা হয়ে যায় খাওয়া দাওয়া। শেষ হয়ে গেছে আমার বলতে। তো এখনই ফোন করব খাওয়া দাওয়া করে। দুধটা বসিয়েছি, দুধ আর গরম হলো না, তো থাক দুধটা আমি আগে খাই, আমার কাস্টমার আসবে, তার জন্য ঘরটা গুছাতে হবে আর গ্যাস ভরাতে হবে। টাকা পয়সা খুব হাত শর্ট আছে, কারণ ঘুরে আসলাম কিছুদিন আগে, ওখানে টাকা পয়সা খরচা হয়ে গেছে। তো জানি না কি করব। তো গ্যাসটা না ভরালে আবার হবে না, কারণ
উনানে সবসময় রান্না করা সম্ভব না, অনেক কিছু যেমন ডালিয়া বা দুধ গরম বা চা করা, কেউ আসলো হঠাৎ করে মানে হয় না, এটা গ্যাস ছাড়া উনানে হয় না। তো দেখি গ্যাসটা ভরাতে হবে। তো চলো ডালিয়াটা খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর আমার কাস্টমার চলে এসেছে, তো এখন আমি কাজে লেগে পড়েছি। কাস্টমার বসিয়ে রেখে আমাকে কাজ করতে ভালো লাগে না, আগে কাস্টমারকেই ছেড়ে দিই, তারপর আমি স্নান টান করবো। আর এদিকে গ্যাস বুক করাও হয়ে গেছে, চলে আসবে আর একটু পর গ্যাস নিয়ে। তো তার জন্য তাড়াহুড়ো করে স্নানটা করব আর কাস্টমারকেও ছেড়ে দেবো। আর মা তো নেই, কীর্তনে গেছে, জানি না কখন আসবে। বাড়িতে আমি এখন একাই আছি। তো এদিকে কাজ করতে করতে আমার গ্যাসও চলে আসবে, এখনই আমাকে ডাকবে। হচ্ছে কাগজপত্র সব হারাই গেছে, ট্রান্সফার করতে হবে। ওখানে কম্পিউটার লোড আছে। হ্যাঁ, সে তো আছে। গুড আফটারনুন বন্ধুরা, ক্যামেরাটা নড়ছে। তো স্নান করে চলে এসেছি, কাস্টমার এসেছিল, কাস্টমার চলে গেল, আর গ্যাস কাকু এসেছিল, গ্যাসটা দিয়ে গেল, বুক করলাম। কারণ হাতে এখন টাকা আছে, গ্যাসটা নেওয়ার জন্য মানে শেষ হয়ে যাবে জানতাম, সেই জন্য আমি টাকাটা রেখেছিলাম। তো গ্যাসটা ভরে নিলাম, কারণ গ্যাস ছাড়া না মানে হয় না। গ্যাস যদি ভরানো থাকে অনেকটাই কাজে মানে রান্নার হেল্প হয়, আমার তো হেল্প হয়। তো গ্যাসটা ভরে নিলাম, হাত এখন ফাঁকা, হাতে আর একটাও টাকা নাই এখন। কাজ এই মাস তো পৌষ মাস, তো এই পৌষ মাসে তো কোনো কাজ নেই। ওই মাস আসলে ফেব্রুয়ারি আসলে কাজ মানে দুধ দুধ তখন গরম করতে দিয়েছিলাম, গ্যাস শেষ হয়ে গেছে। তো এখন আবার দুধটা বসিয়ে দিয়ে এসেছি, ভাবছিলাম দুধটা উবড়ে যাচ্ছে নাকি, সেই জন্য আমি এইভাবে দেখছি, তো না উবড়াইনি। তো ওই হাতটা এখন ফাঁকা, কি করা যাবে, অভাবে সংসার, নুন আনতে পান্তা ফুরাই আমাদের মা মেয়ের। তো এই আমি বিউটিশিয়ান মানে ব্রাইডাল মেকআপ করে এটার উপরে আমরা মা মেয়ে খাই চলি। তো চলো আর কি বলবো, এই হলো নতুন গ্যাস। তো নতুন গ্যাস চলে এসেছে, আর টেনশন নাই, এখন শুধু বাজার করব। গ্যাস থাকলে কোনো টেনশন নাই, লবণ ভাতও খাওয়া যায়, এটা হচ্ছে আমার কথা। দেখলি দেখলি বলি দেখলি বলি বিকেলবেলা ভাস্তিকে নেওয়ার জন্য গেছিলাম, তো তারপর ভাস্তিকে নিয়ে অনেকক্ষণ ঘুরলাম। আর সন্ধ্যাবেলা চলে এসেছি চা নিয়ে। আর আজকে দুধ চা করেছে, দুধ চায়ের কালার নেই, কারণ চা পাতাটাই ভালো নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।